ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনকেটিনেশন অপারেটর। সো কনকেটিনেশন বা কনকেট একই শব্দের, ঠিক আছে, একই শব্দ আর কি। আমরা যেটাকে আগে কনকেট নামে চিনেছি, এখন সেটার নাম হচ্ছে কনকিনেটেশন। সো এই কনকেটিনেশন অপারেটরটা কেমন দেখেন, বলতেছে কি কাজ করে সেটা বলে দিচ্ছে। লিঙ্ক কলাম অর ক্যারেক্টার স্ট্রিং টু আদার কলাম ইজ রিপ্রেজেন্ট বাই টু ভার্টিক্যাল var, মানে এই চিহ্নটা আমাদেরকে দুইবার দিতে হবে। ক্রিয়েট আ রেজাল্টেন্ট কলাম দ্যাট ইজ আ ক্যারেক্টার এক্সপ্রেশন, তার মানে ও যে রেজাল্টটা তৈরি করে সেটা কিন্তু ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। যেমন এখানে আমাদেরকে দেখাচ্ছে সিলেক্ট লাস্ট নেম কনকেটিনেশন সাইন জব আইডি অ্যাজ এমপ্লয়িজ, এই জন্য দেখাচ্ছে যে এমপ্লয়িজ সব একসাথে মিশে যাচ্ছে, কিন্তু দেখছেন, বুঝতে পারতেছেন তো, সব একসাথে কিন্তু মিশে যাচ্ছে। সো চলেন এটাকে আমরা একটু আমাদের মতো করে দেখি। ওকে, সো আমি এখানে লিখছি সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাজ ফুল নেম ফর্ম এমপ্লয়িজ। ওকে, সো এটাকে আমি রান করতেছি। আচ্ছা, আমার ফার্স্ট নেম বানান ভুল হয়েছে। আরে ফার্স্ট FI হবে তো, FIRST, হ্যাঁ। ওকে, সরি। সো এই যে চলে আসছে, কিন্তু সব একসাথে আসছে, কোনো ফাঁকা ঝাঁকা আসে না মাঝখানে, ঠিক আছে। সো আমরা একটু ফাঁকা ঝাঁকানোর চেষ্টা করি। ওকে, তাহলে আমরা যেটা করলাম, আমরা জানি একটা দিলে যেটা হয় কি হয়, দুইটা একসাথে মিলে যায়। তা আমরাও মিলাচ্ছি, আমরা যেটা মিলাচ্ছি আমরা বলতেছি এই প্রান্তর সাথে এই যে ফাঁকাটা আছে এটাকে মেলাও, তারপরের সাথে আবার এই প্রান্তটাকে মিলিয়ে দাও। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আগে যেমন আমরা একটা প্লাস সাইন ব্যবহার করতাম জাভাস্ক্রিপ্টে, এখন আমাদের ইউজ করতে হইতেছে এই কনকেট সাইনটা বা ডাবল বার। ওকে, দেন মাঝখানে আমাদের যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গা লিখলাম, লিখে আমরা আবার ডাবল বার দিয়ে এটাকে শেষ করলাম। সো এটা যদি আমরা রান করি সাকসেসফুলি, তাহলে এরকমটা আসতেছে। এখন যদি মাঝখানে আপনার কিছু লিখতে মন চাইছে, ধরেন আমি লিখলাম হ্যালো মাঝখান দিয়ে আবার, ওকে, সো আবার রান করতেছি, দেখেন সবার মাঝখানে হ্যালো চলে আসছে। কিন্তু তার মানে আমি একসাথে কিন্তু দুইটা জিনিস দেখা দিলাম, যে দুইটা কলামকে কীভাবে অ্যাড করা যায়, আবার সেই সাথে চাইলে কোনো টেক্সটকে কীভাবে অ্যাড করা যায়। এখন আপনি যদি বলেন যে না স্যার আমরা তো মাঝখানে চাই না, আমরা চাচ্ছি নামের শুরুতে বা শেষে, তাহলে কি করব আমরা? তাহলে আমরা নামের শেষে যে আবার এটা ইউজ করলাম, করে আমরা এই স্ট্রিং সাইন দিলাম, এটার মধ্যে আমরা লিখলাম বাই, আবার রান করলাম, দেখেন সবার নামের পরে বাই, এবং এই যে দেখছেন এখানে যে ফাঁকাটা দিয়েছি, স্পেসটা দিয়েছি, এই কারণে কিন্তু এখানে আমরা একটা স্পেস পেয়েছি, নাহলে কিন্তু একসাথে মিলে যেত। ওকে।